আজ কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিলা সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল কোচবিহারে। এদিনের এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা, উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, এছাড়া উপস্থিত ছিলেন সঙ্গীতা বাসুনিয়া, আমিন আহমেদ সহ আরও অন্যান্যরা। এদিনের এই সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জগদীশবাবু সিএ নিয়ে বলেন, যারা ভারতের নাগরিক তাদের আবার কিসের জন্য নাগরিকত্বের আবেদন করতে হবে। তিনি আরও বলেন, এই বিজেপি সরকার রাজ্যের সাধারণ মানুষকে সিএ নিয়ে ধোঁকা দিচ্ছে। রাম মন্দির নিয়ে যেটা বললাম যে 22 তারিখ রাম মন্দির উদ্বোধন হয়েছে। 22 তারিখের আগে 21 তারিখে ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা ছিল, রাম মন্দির উদ্বোধনের পরে কোনো পরিবর্তন হয়নি। মানুষ যেমন মানুষ ভারতবর্ষে তেমনি আছে, কোনো পরিবর্তন হয়নি। আর সিএ একটা মরণ ঘাত, যেটা ভারতবর্ষের মানুষকে শুধু একটা মিথ্যা প্রলোভন দেখানো হচ্ছে। নাগরিককে নাগরিকত্ব দেওয়ার জন্য এটা একটা ধোঁকা। যারা নাগরিক তাদের আবার নাগরিকত্ব দেওয়ার আবেদন করতে হবে কেন? আবার বাংলাদেশ থেকে যারা 2014 পরে আসবে তারা নাগরিকত্ব পাবে, কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ মানুষ যারা নাগরিকত্ব পেয়েছে তাদের কি লাভ? সেখানে তো তাদের লাভ নেই। তবে সেই নাগরিকত্ব সিএ নিয়ে আমাদের আনন্দ উল্লাসের কিছু নেই। আমরা মানুষকে বলবো, কেউ যাতে সেই মরণভাবে পা না দিয়ে তারা যেন কেউ আবেদন না করে। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন এই ভারতবর্ষের কোনো নাগরিকের নাগরিকত্ব যাবে না। আরে নাগরিকের নাগরিকত্ব যাবে না মানে ভারতবর্ষের নাগরিক যারা তারা কেন আবেদন করবে? আমি নাগরিক, আমার ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, আমি সরকারি চাকরি করতাম, আমি কেন আবেদন করতে পারি? আমার তো আবেদন করার কোনো প্রশ্নই নেই। তো যারা নাগরিক, আমরা সেই কথাটাই বারবার করে বলছি, যারা নাগরিক তাদের আবেদন করার কোনো দরকার নেই। যারা 2014 পরে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের সমস্ত হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা আসবে, তারা নাগরিকত্বের আবেদন করতে পারে, আমাদের সেখানে কোনো বলার নেই। কিন্তু ভারতবর্ষের এই যে নাগরিক যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে, তারা যাতে আবেদন করার কোনো প্রয়োজন নেই, এটাই আমরা বলছি। প্রচার ও সাংগঠনিক সভা করলেন, কতটা সাড়া পাচ্ছেন? সমস্ত জায়গায় উৎসাহ আছে মানুষের মধ্যে। মানুষ এবার ঠিক করে নিয়েছে তারা ভোটের বাক্সে জমা দেবে।